সরাসরি শুরু করা যাক। আজকের এই বিশেষ বিশ্লেষণে আমরা এমন একটা অদ্ভুত মনস্তাত্ত্বিক ধাঁধা নিয়ে কথা বলবো যা শুনলে আপনি অবাক হতে বাধ্য। মথের মতো আগুনে ঝাঁপ দেওয়ার কথা তো আমরা সবাই শুনেছি, তাই না? ঠিক তেমনি পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর আর প্রাণঘাতী ভৌগোলিক অঞ্চলগুলোর দিকে মানুষের ছুটে যাওয়ার যে একটা অদম্য নেশা বা আকাঙ্ক্ষা, আজ আমরা সেই রহস্যটাই রিকোড করব। এখন সবচেয়ে বড় প্রশ্ন হল, কেন আমাদের এই সুন্দর পৃথিবীটা কিন্তু অসংখ্য প্রাকৃতিক মৃত্যু ফাঁদে ভরপুর, আর এখানে একটা দারুণ কৌতূহলোদ্দীপক মনস্তাত্ত্বিক প্রশ্নের জন্ম হয়। এসব জায়গা থেকে মাইলের পর মাইল দূরে পালানোর বদলে মানুষ কেন স্বেচ্ছায় এই চরম বিপদ আর অজানার দিকেই ছুটে যায়? ব্যাপারটা সত্যি অবাক করার মতো। চলুন উত্তরটা খোঁজার চেষ্টা করি। পর্ব ১, রহস্যের নেপথ্যে বিজ্ঞান। শুরুতেই চলুন দেখে নিই এমন কিছু জায়গা যেখানে লোকমুখে ছড়িয়ে থাকা অদ্ভুত সব মিথ আর ভৌতিক গল্পের পেছনে আসলে লুকিয়ে আছে মুগ্ধ করার মতো অথচ মারাত্মক কিছু বৈজ্ঞানিক সত্য। প্রথমে আসা যাক আমেরিকার ডেথ ভ্যালি বা মৃত্যু উপত্যকায়। ক্যালিফোর্নিয়া আর নেভাডা সীমান্তের এই জায়গাটা উত্তর আমেরিকার সবচেয়ে নিচু অঞ্চল আর মর্মান্তিক সব দুর্ঘটনার একেবারে হটস্পট। প্রচলিত মিথ বলে এখানকার বালির ভেতর থেকে নাকি কান্নার আওয়াজ আসে, আর পাথরগুলো নাকি জাদু বলে নিজে থেকেই হাঁটা চলা করে। ভয়ঙ্কর, তাই না? কিন্তু আসলে বিজ্ঞান বলছে অন্য কথা। এখানকার তাপ এতটাই চরম আর অসহনীয় যে তা মানুষের মস্তিষ্কে এক ধরনের হ্যালুসিনেশন বা মানসিক বিভ্রম তৈরি করে। অর্থাৎ অতিপ্রাকৃত কোনো জাদুকরী পাথর নয়, বরং প্রকৃতির এই চরম রুক্ষতায় মানুষের চোখের ভুল তৈরি করে। এবার চলুন যাই তানজানিয়ার গোলাপি রঙের হ্রদ লেক নেট্রনে। এখানেও মিথ আর বিজ্ঞানের এক দারুণ লড়াই আছে। অনেকেরই ধারণা এই হ্রদের পানি জাদু বলে যে কোনো জ্যান্ত প্রাণীকে নীরের পাথরে পরিণত করে দেয়, একেবারে রূপকথার গল্পের মতো। কিন্তু না, সত্যিটা হলো এই পানির ক্ষারীয় মাত্রা মানে অ্যালকালাইনিটি এতটাই চরম যে তার সংস্পর্শে আসা মাত্রই যে কোনো প্রাণীর জীবন্ত কোষকে একেবারে আক্ষরিক অর্থেই পুড়িয়ে ছাই করে দেয়। আর এই কোষ পুড়ে যাওয়ার কারণেই মৃতদেহগুলোকে দেখতে অনেকটা পাথরের মূর্তির মতো লাগে। একটু ভাবুন তো, একটা বিশাল গর্ত, আর তার ভেতর এক টানা দাউ দাউ করে জ্বলছে ৮৪টি আগুনের কুণ্ড। এটা হলো তুর্কমেনিস্তানের বিখ্যাত গেটস অফ হেল বা নরকের দরজা। নামটা শুনে অতি প্রাকৃত পাতালপুরি মনে হলেও এটা আসলে বিজ্ঞানের বিশাল অথচ চমৎকার একটা ভুলের ফসল। ব্যাপারটা একটু খুলে বলা যাক। দীর্ঘদিন ধরে প্রচুর আবর্জনা জমে জায়গাটিতে বিপুল পরিমাণ মিথেন গ্যাস তৈরি হয়েছিল। তো বিজ্ঞানীরা ভেবেছিলেন একটু আগুন জ্বালিয়ে দিলে গ্যাসটুকু হয়তো খুব জলদি পড়ে শেষ হয়ে যাবে, ব্যাস ভবিষ্যতে বিপদও কাটবে। কিন্তু সেই বৈজ্ঞানিক হিসাব পুরোই উল্টে গেল। সেই যে আগুন জ্বালানো হয়েছিল, আজ প্রায় অর্ধ শতাব্দী পার হয়ে গেছে, আগুনটা কিন্তু এখনও একটানা জ্বলছেই। জাস্ট ভাবা যায়। পর্ব ২, ভয়ঙ্কর প্রকৃতির সাথে সহাবস্থান। এবার আমরা এমন কিছু ক্ষমাহীন পরিবেশের দিকে যাব যেখানে প্রকৃতির চরম প্রাণঘাতী শক্তির একদম মুখোমুখি দাঁড়িয়ে মানুষ অবিশ্বাস্যভাবে টিকে থাকার লড়াই করে যাচ্ছে। -70°C, হ্যাঁ, ঠিকই শুনেছেন। এই হাড় কাঁপানো সংখ্যাটাই হল রাশিয়ার অয়মিয়াকন গ্রামের চরম আবহাওয়ার রিয়ালিটি। সারা বিশ্বে এটি পৃথিবীর শীতলতম গ্রাম হিসেবে স্বীকৃত। সবচেয়ে বিস্ময়কর ব্যাপার কি জানেন? এত তীব্র, একেবারে জমিয়ে দেওয়া ঠান্ডার সত্ত্বেও টিকে থাকার অদ্ভুত এক জেদ নিয়ে কিছু যাযাবর মানুষ এখানে ঘর বেঁধেছেন। শুধু কি তাই, প্রতি বছর বিশ্বের নানা প্রান্ত থেকে থ্রিল সিকাররা এখানে ছুটে আসেন, স্রেফ নিজেদের শরীর আর মন কতটুকু সহ্য করতে পারে সেই চূড়ান্ত সীমাটা পরীক্ষা করার জন্য। চরম এই প্রতিকূলতার মাঝে টিকে থাকার এই আকাঙ্ক্ষাটা সত্যি অবাক করার মতো। প্রকৃতির রুদ্ররস্যের আরেকটা দুর্দান্ত উদাহরণ হল হাওয়াইয়ের ভলকানো ন্যাশনাল পার্কের কিলাওয়া আগ্নেয়গিরি। ১৯৮৩ সাল থেকে এই আগ্নেয়গিরি থেকে একটানা তরল লাভা বেরিয়ে হয়ে চলেছে। একদিকে যেমন মোহময়, অন্যদিকে তেমনই ভয়ঙ্কর। আর গত ৩৮ বছরে এই ফুটন্ত লাভা দেখতে গিয়ে কিন্তু অসংখ্য রোমাঞ্চপ্রেমী মানুষের মর্মান্তিক মৃত্যু রেকর্ড করা হয়েছে। অবিশ্বাস্য হলেও সত্যি যে পর্যটকরা এই ফুটন্ত তরল আগুনের নদীর
ঠিক ওপর দিয়েই দিব্যি নৌকো চালিয়ে ঘুরে বেড়ান। নিরাপত্তার কোনো গ্যারেন্টি নেই, লায়াবিলিটির কোনো বালাই নেই, শুধু ওই অ্যাড্রিনালিন রাশ আর রোমাঞ্চের চূড়ান্ত স্বাদ পাওয়ার জন্য তারা নিজেদের জীবনের এই সবচেয়ে বড় ঝুঁকিটা একদম হাসিমুখে মেনে নেন। লিটারালি আগুনের ওপর দিয়ে নৌকো চালানো। পর্ব ৩, ভয়ঙ্কর ও দুর্ভেদ্য সীমানা। চলুন এবার এমন কিছু নিষিদ্ধ অঞ্চলের কথা জানা যাক যেগুলো সম্পূর্ণ দুর্ভেদ্য। এখানে মানুষের টিকে থাকার বা সহাবস্থানের চেষ্টা ১০০% ব্যর্থ হয়েছে, আর প্রবেশ করার মানেই হল প্রায় নিশ্চিত মৃত্যু। আমাদের এই পৃথিবীতে মূলত ৩টি ভিন্ন ধরনের ভৌগোলিক মৃত্যুপুরী আছে, যেগুলোর বিপদের ধরনও একদম আলাদা। এই যেমন ধরুন নর্থ সেন্টিনেল দ্বীপ, যার বিপদ হল সেখানকার চরম বিচ্ছিন্ন মানুষ। আবার স্নেক আইল্যান্ড, যার বিপদটা সম্পূর্ণ বায়োলজিক্যাল বা জৈবিক। আর স্কেলেটন কোস্ট, যেটা একটা ভৌগোলিক আর ঐতিহাসিক মৃত্যুফাদ। আফ্রিকার একেবারে দক্ষিণে নামিবিয়ার স্কেলেটন কোস্ট বা কঙ্কাল উপকূলের গল্পটা কিন্তু রীতিমতো গা ছমছমে। আটলান্টিক মহাসাগরের বুকে যুগে যুগে যত মর্মান্তিক জাহাজডুবি হয়েছে তার শিকার হওয়া মানুষের কঙ্কাল, আর সেই সাথে প্রাচীনকালের আফ্রিকান মানুষদের পশুবলির অবশিষ্টাংশ, এই সব কিছুই মহাসাগরের প্রবল স্রোতের টানে এই এক উপকূলে এসে জমা হয়েছে। একেবারে আক্ষরিক অর্থে যেন কঙ্কালের উপকূল। ৫ সংখ্যাটা শুনতে খুব সাধারণ মনে হচ্ছে, তাই না? কিন্তু ব্রাজিলের স্নেক আইল্যান্ড বা সর্পদ্বীপের ক্ষেত্রে এই সংখ্যাটা এক ভয়াবহ আতঙ্কের নাম। এখানকার বায়োলজিক্যাল বিপদের মাত্রা এতটাই বেশি যে তা কল্পনারও বাইরে। গবেষকদের মতে এই দ্বীপের প্রতি ১ বর্গমিটার জায়গায়, হ্যাঁ মাত্র ১ বর্গমিটার জায়গায়, অন্তত ৫টি করে অত্যন্ত বিষধর সাপ গিজগিজ করছে। আর এই সাপগুলোর বিষ এতটাই মারাত্মক যে তা আক্ষরিক অর্থেই মানুষের রক্ত মাংস গলিয়ে বা পুড়িয়ে দিতে পারে। এই ভয়াবহ মৃত্যুর ঝুঁকির কথা মাথায় রেখে এবং সাপের বিষের অবৈধ কালোবাজারি ঠেকাতে কর্তৃপক্ষ গত কয়েক দশক ধরে সাধারণ মানুষের এই দ্বীপে যাওয়া সম্পূর্ণ নিষিদ্ধ করে রেখেছে। অন্যদিকে আন্দামানের নর্থ সেন্টিনেল দ্বীপের বিপদের কারণ কোনো প্রাকৃতিক শক্তি বা প্রাণী নয়, বরং সেখানকার আদিবাসী মানুষ। এখানকার বাসিন্দারা বাইরের পৃথিবীর আধুনিক সভ্যতার সাথে সব রকম যোগাযোগ সম্পূর্ণ প্রত্যাখ্যান করেছে। কেউ সেখানে ঢোকার চেষ্টা করলেই তাকে সরাসরি বিষাক্ত তীরের মুখে পড়তে হয়। মৃত্যু সেখানে অবধারিত। আর ঠিক এই কারণেই ভারত সরকার সেখানে প্রবেশে একেবারে কঠোর নিষেধাজ্ঞা জারি করেছে। পর্ব ৪ মানুষ কেন ঝুঁকি নেয়? এই চরম বিপজ্জনক আর শ্বাসরুদ্ধকর ভৌগোলিক বিস্ময়গুলো তো দেখলাম, কিন্তু এখন সবচেয়ে বড়, সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটায় আসা যাক। কেন মানবজাতি বারবার এই মৃত্যুফাঁদগুলোর দিকেই ছুটে যায়? এই মনস্তাত্ত্বিক ধাঁধার পেছনে মূলত কাজ করে অজানাকে জানার এক তীব্র অপ্রতিরোধ্য তৃষ্ণা, প্রকৃতির চরম বৈরিতা বা বন্য বিপদের বিরুদ্ধে নিজের টিকে থাকার ক্ষমতাকে চ্যালেঞ্জ করার যে একটা অ্যাড্রিনালিন রাশ, এবং আমাদের যে আদিম ভয়, সেই ভয়ের দেয়ালটা ভেঙে বৈজ্ঞানিক কৌতূহল মেটানোর তাড়না। মূলত এই জিনিসগুলোই মানুষকে বারবার এই চূড়ান্ত ঝুঁকি নিতে পুশ করে। একটা দারুণ কথা আছে, অজানাকে জানার এক অদম্য নেশায় মানুষ স্বেচ্ছায় চরম আবহাওয়া, প্রাকৃতিক দুর্যোগ এবং ভয়ঙ্কর বিচ্ছিন্নতার বিরুদ্ধে নিজেদের জীবন বাজি রাখে। এই কথাটা কিন্তু একদম নিখুঁতভাবে প্রমাণ করে যে প্রকৃতির রুদ্ররোষ আর আমাদের ভেতরে থাকা আদিম ভয়ের চেয়েও অজানাকে জয় করার এই যে রোমান্টিক আকাঙ্ক্ষা, সেটা মানুষের কাছে অনেক বেশি পাওয়ারফুল। বিপদে চোখ রাঙানি কখনোই মানুষের এই কৌতূহলকে আটকে রাখতে পারেনি। আমাদের এই বিশ্লেষণ শেষ করার আগে খুব গভীর আর ভাবনার উদ্রেক করে এমন একটা প্রশ্ন রেখে যেতে চাই। এই যে দুঃসাহসিক রোমাঞ্চের আকাঙ্ক্ষা আর প্রকৃতির সবচেয়ে প্রাণঘাতী সতর্ক বার্তাকে একদম অন্ধের মতো অগ্রাহ্য করা, এই দুটোর মাঝে যে একটা সূক্ষ্ম মনস্তাত্ত্বিক সীমারেখা আছে, সেটা আসলে ঠিক কোথায়? এর উত্তর খোঁজার দায়িত্বটা এবার আমাদের ভাবনার জগতেই ছেড়ে দিলাম। কারণ এই পৃথিবীতে প্রকৃতির রহস্যের যেমন কোনো শেষ নেই, তেমনি মানবজাতির এই অদম্য কৌতূহলেরও কোনো শেষ নেই।